আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। দিনাজপুরের বীরগঞ্জে সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা। দুই কিশোর হত্যার অভিযোগে দিনাজপুরের ০১ বীরগঞ্জ কাহারোল নির্বাচনী আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল সহ ২৭ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৯০ হতে ১০০ জনকে। মামলার এজাহারনামী ও আসামি উপজেলার সাতর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ জাহের আলী ৩৫কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গত রবিবার বীরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী মোছার জহুরা খাতুন। মামলার বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বলেন, এখন পর্যন্ত এ মামলায় একজন গ্রেফতার হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় ৪ জানুয়ারি বিকেল ৪টায় বাদীর ছেলে সালাউদ্দিন ১৬ একই উপজেলার বনপৈত গ্রামে তার খালার বাসায় বেড়াতে যায়। তার খালুর নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরদিন ৫ জানুয়ারি সকাল ১০টায় খালার বাড়ি হতে নিজ বাড়ি আসার পথে তার বন্ধু সাহারুবি উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ আলিম উদ্দিনের আসাদুল ১৫ এর বাড়িতে যায়। এরপর দুপুর ১২টায় পায়ে হেঁটে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়। পরে দুপুর ১টায় শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর বাবুরহাট নামক স্থানে পৌঁছা মাত্রই এজাহারনামী আসামিগণ সহ অজ্ঞাতনামা আসামিগণ তার পথরোধ করিয়া শিবির বলিয়া চিৎকার করিয়া মারধর শুরু করে। আসামিদের মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে আসাদুল ও সালাউদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে টেনে হেঁচড়ে আসামি প্রিয়নাথের বাড়ির সামনে রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে সালাউদ্দিন মৃত্যুবরণ করেন এবং ৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে আসাদুল ইসলাম মৃত্যুবরণ করেন। আসামিগণ ক্ষমতায় থাকায় উক্ত ঘটনার ন্যায় বিচার পাওয়া এবং মামলার করার মতো কোন অনুকূল পরিবেশ ছিল না। বর্তমানে অনুকূল পরিবেশ থাকায় ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।